আসসালামু আলাইকুম, আমি ইসরাত জাহান আপনাদের সাথে থাকছি পুরো ভিডিও জুড়ে। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলেই সাথে সাথেই দিয়ে দিলাম তেল। আপনাদের সাথে আজকে একটা মজার রান্নার রেসিপি শেয়ার করবো, আর ইনশাল্লাহ আপনারা যদি বাসায় ট্রাই করেন অবশ্যই ভালো লাগবে। ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করলাম। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা পরিমাণ মতো দিলাম। রান্নাটা পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন রান্নাটা দেখেই কত লোভনীয় লাগছে। এখানে আমি দিয়ে দিলাম রসুন বাটা, পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিলাম আমার। তারপরে নাড়িয়ে নিলাম, ভালোভাবে মিক্সড করে নিলাম। আপনারা চাইলেও বাসায় বানিয়ে খেতে পারেন, অবশ্যই ভালো লাগবে আমার মনে হয় ইনশাআল্লাহ। ভালোভাবে রসুন পেঁয়াজ ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি তেমন একটা লাগবে না, পরিমাণ মতো দিলেই হবে। এত ঝাল প্রয়োজন নেই এই রান্নাতে, ঝাল ভালো লাগবে না এই রান্নাতে। তারপরে দিয়ে দিলাম লবণটা দিলে সুবিধা হয় কি, এখানে আপনার পেঁয়াজ রসুন এগুলো পুড়ে যাবে না। লবণের কারণে এই জিনিসটা পুড়ে যাবে না, সেই জন্য আগে লবণ মিক্সড করে নিলাম। তখন আমি ভালোভাবে জিনিসগুলোকে নাড়িয়ে নিচ্ছি, ভালোভাবে আদা পেঁয়াজ রসুন এগুলো ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি যাতে সবগুলো একসাথে মিশে যায়। এই যে দেখেন আমার কালারটা হয়ে আসছে, তখন আমি এখানে মিক্স করে নিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। যেহেতু আমি কাঁচামরিচ ইউজ করেছি সেই জন্য আমি মরিচের গুঁড়োটা ব্যবহার করছি না এখানে। হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে এখানে আমি মিষ্টি কুমড়া টুকরোগুলো দিয়ে দিলাম। মিষ্টি কুমড়ো ভাজি আজকে আপনাদের সাথে শেয়ার করছি, মিষ্টি কুমড়ো ভাজি। এই যে দেখেন আমার মিষ্টি কুমড়োটা কাটা মিষ্টি কুমড়ো টুকরোগুলো আমি এখানে মিক্সড করে নিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো দিলে অনেক ভালো লাগে, টেস্টটা অনেক বাড়ে, সেজন্য না দিলেও সমস্যা নেই। এই যে আমি এখানে ভালোভাবে জিনিসগুলো মিশিয়ে নিচ্ছি যাতে সম্পূর্ণগুলো ভালোভাবে মিশে যায় সবগুলোর সাথে। এই যে দেখেন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে ঢাকনা দিয়ে নিব যাতে করে জিনিসগুলো সিদ্ধ হয়। এখানে আমি কিন্তু পানি ইউজ করতেছি না, মিষ্টি কুমড়ো থেকে অল্প একটু পানি বের হবে, সেটা দিয়েই হয়ে যাবে। এই যে দেখেন আমার অনেকগুলো পানি বের হয়েছে এখানে। ঢাকনা দেওয়ার পরে আমি আবার ঢাকনা দিয়ে দিব যাতে করে এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে নেয়। এই যে চুলার আঁচটা আমি মিডিয়াম হিটে রেখেছি। এই যে দেখেন আমার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, রান্নার কালারটা। আমি কিন্তু এখানে বাড়তি কোনো কিছু আর ইউজ করিনি। এই যে দেখেন অনেক সুন্দর, অনেক লোভনীয় লাগবে এই খাবারটা। যখনই আপনি কমপ্লিট করে ভাত দিয়ে খাবেন তখন মানে অন্য কিছু চাইবেনই না। মিষ্টি কুমড়ো যাদের খেতে ভালো লাগলে আমি বলতেছি তাদের অবশ্যই এভাবে রান্না করে খেলে অবশ্যই ভালো লাগবে, মিষ্টি কুমড়ো প্রেমী হয়ে যাবে। দেখেন আমার কালার আস্তে আস্তে মিষ্টি কুমড়োগুলো সিদ্ধ হয়ে আসছে, পানিগুলো শুকিয়ে গেছে, তেলটা বের হয়ে আসছে। এই যে দেখেন আমার অলমোস্ট রান্না কিন্তু শেষ হয়ে যাচ্ছে, রান্নাটা প্রায় শেষের দিকে। এই যে দেখেন আমার মিষ্টি কুমড়োটা কমপ্লিট হয়ে গেছে। দেখেন কত সুন্দরভাবে রান্না হয়েছে, সিদ্ধ হয়েছে একদম সবগুলো। আমি ঢাকনা দেওয়ার কারণে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে ফলো করবেন। আসসালামু আলাইকুম।